আসসালামু আলাইকুম। এখনকার গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট বলে মন্তব্য করলেন ফারুকী আজম। সংবিধান বিকৃতি রোধে আমরা চাই একটি স্থায়ী পরিবর্তন, বললেন পার্বত্য উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনের আপিল আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল 10:15 রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত শুনানি চলবে। আজ 511 থেকে 610 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল 18 জানুয়ারি ইসিতে আপিল শুনানির শেষ দিন। এর আগে গতকাল কমিশনে 43টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 18টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং 17টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। কমিশনার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 4টি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে 4টি আপিল আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচিত সময়সূচিতে আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। গতকাল সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের প্রধান অতিথি ফারুকী আজম বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের মূল কাজ ছিল 3টি: গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে গণহত্যার বিচার শুরু করেছে। অনেকের সাজা হয়েছে। রাষ্ট্রকে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় যাতে আর কেউ নিতে না পারে সেজন্য সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের কিছু মৌলিক বিষয় নিয়েই গণভোটের আয়োজন করা হচ্ছে। আর নির্বাচন আয়োজনের মাধ্যমে বর্তমান সরকার তার দায়িত্ব পূর্ণ করবে। যারা জীবনে প্রথম ভোট দেবেন তাদের অনেকেই সৌভাগ্যবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের প্রথম ভোট হবে রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য, আপনার নিজের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য। ফারুকী আজম বলেন, আমাদেরকে সচল, সাবলীল ও মানবিক বোধ সম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা এমন একটি স্থায়ী পরিবর্তন চাই যাতে ভবিষ্যতে কেউ আর ইচ্ছেমতো সংবিধান বিকৃত করতে না পারে। দেশের চাবি এখন আপনাদের হাতে। নিজেদের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ গঠনে তিনি সবাইকে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। গতকাল খাগড়াছড়ি জেলার টাউন হলে আয়োজিত গণভোট 2026 দেশের চাবি আপনার হাতে প্রতিপাদ্য সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এদেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো তৈরির লক্ষ্যেই এই গণভোটের আয়োজন। উপদেষ্টা উপস্থিত সবাইকে জুলাই সনদের 11টি পয়েন্ট মনে রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ। সবাই জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের সামনে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালি ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।